যে প্রতিষ্ঠান মানুষকে স্বপ্ন দেখাতো আজ টাকা রাখুন কাল দ্বিগুণ পাবেন, শেষ পর্যন্ত সেই স্বপ্ন হয়ে গেল হাজার মানুষের দুঃস্বপ্ন। একটা সময় ছিল যুবক গ্রুপ ছিল মানুষের অগাধ বিশ্বাসের নাম। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের মধ্যবিত্ত অনেকে নিজের সঞ্চয় তুলে দিত এই প্রতিষ্ঠানের হাতে, কারণ একটাই, সহজ লাভের আশা। শুরুতে সবকিছু ঠিক ছিল, মানুষ টাকা রাখতো আর সময় মতো লাভও পেত। বিশ্বাস বাড়তে থাকলো, আর সেই বিশ্বাসই হয়ে উঠল যুবকের সবচেয়ে বড় শক্তি। কিন্তু এখানেই শুরু হলো আসল সমস্যা। যত বেশি মানুষ যোগ দিল, তত বড় হতে লাগলো প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতির পেছনে ছিল এক শক্ত না হওয়ার ব্যবসায়ের ভিত্তি। বলতে গেলে একটা নশ্বর কোনো ব্যবসায়ের ভিত্তি। টাকা আসছিল নতুন মানুষের কাছ থেকে, আর দেওয়া হচ্ছিল পুরাতনদের। বলতে গেলে একটা পিরামিড মডেলের মতো। এই সময় চক্র আর ধরে রাখা গেল না। যখন মানুষ তাদের টাকা ফেরত চাইল, তখন যুবক গ্রুপের কাছে ছিল না কোনো স্পষ্ট উত্তর, শুধু সময় নেওয়ার কথা আর অস্পষ্ট প্রতিশ্রুতি। ধীরে ধীরে সত্য সামনে আসতে লাগলো। মানুষ বুঝতে পারলো এটা বিনিয়োগ ছিল না, এটা ছিল একটা ফাঁদ। তারপর শুরু হলো পতন। অভিযোগ, মামলা, প্রতিবাদ সব মিলিয়ে ভেঙে পড়ল সেই বড় সাম্রাজ্য। বাংলাদেশে কিন্তু এটা নতুন না। এমন সাম্রাজ্য ধীরে ধীরে ঘুরে যেতে অনেকেই দেখেছে। হাজার মানুষ হারালো তাদের জীবনের সঞ্চয়, কারো ভেঙেছে স্বপ্ন, কারো পরিবার পথে বসেছে, কেউ কেউ তো আবার মৃত্যুর পথযাত্রীও হয়ে গিয়েছে। আজ যুবক গ্রুপ নেই, কিন্তু তাদের গল্প রয়ে গেছে একটা শিক্ষা হয়ে। এই গল্প শুধু একটা কোম্পানির না, এই গল্প তাদের সবার জন্য যারা সহজ লাভের আশায় চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলে। মনে রাখবেন, যেখানে লাভ খুব সহজ নয়, সেখানে ঝুঁকিও অনেক বড় লুকিয়ে থাকে। এখন প্রশ্নটা আপনার জন্য, আপনি কি বুঝে বিনিয়োগ করবেন, নাকি লোভে পড়ে আবার একই ভুল করবেন? ধন্যবাদ।